রাজবাড়ীতে ঈদুল আজহা উপলক্ষে ইমামদের মাঝে নগদ অর্থ ও নতুন বস্ত্র উপহার প্রদান। রাজবাড়ী থেকে সোহাগ মিয়ার ভিডিও ও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পবিত্র ঈদ উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ৫৬টি মসজিদের ইমামদের মধ্যে নগদ অর্থ উপহার, নতুন বস্ত্র বিতরণ করেছে সমাজসেবক খাজা আব্দুস সাত্তার খাজা বাবলু। বৃহস্পতিবার ১২ মে বাদ আসর খানখানাপুর ইউনিয়নে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামদের হাতে নগদ অর্থ ও নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এছাড়াও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বজ্র অপসারণে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খোঁজ নিয়ে খাজা আব্দুস সাত্তার বাবলু সম্পর্কে জানা যায়, তিনি একজন পরোপকারী মানুষ। তিনি একজন করোনাকালীন যোদ্ধা। মানুষের ফ্রিতে অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে তিনি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। দুষ্কৃতিকারীরা সেই অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়। ইউনিয়নের বিভিন্ন মসজিদের উন্নয়ন কাজে তিনি সহযোগিতা করে থাকেন। গরিব দুঃখী মানুষের বাড়িঘর তৈরিতে সহযোগিতা করেন, গরিবের কন্যার বিয়েতে সহযোগিতা করেন, মেধাবী ছাত্রছাত্রীদের সহযোগিতা করেন। একের পর এক ভালো কাজ করে যাচ্ছেন তিনি। ইউনিয়নবাসীর কাছ থেকে খোঁজ নিয়ে জানা যায়, এবার তিনি খানখানাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন। তার প্রার্থিতা ঘিরে এলাকায় উৎসব বইছে। এ সময় উপস্থিত ছিলেন খানখানাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর হোসেন বাবু, বিভিন্ন মসজিদের ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইমামগণ নগদ অর্থ ও নতুন বস্ত্র পেয়ে আনন্দিত হয়ে বলেন, আমাদের রাজবাড়ীর খানখানাপুর এই প্রথম ঈদুল আজহা উপলক্ষে বজ্র অপসারণের জন্য আলোচনা ও ইমামদের জন্য নগদ অর্থ প্রদান করা হলো। এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী খাজা আব্দুস সাত্তার বাবলু বলেন, ঈদকে সামনে রেখে আমাদের এই উদ্যোগে যদি ইমামদের মুখে সামান্য হাসি ফোটে, তাহলে আমরা নিজেদের সফল মনে করব। প্রথম বা দ্বিতীয় এটা তো আসলে ওনারা বলতে পারবেন, আমার এ ব্যাপারে বলার কিছু নাই। আমি একটু সমাজে কিছু কাজ করার আগে, যখন সমাজে যাদের কথা মানুষের কাছে যাদের কথা গ্রহণযোগ্য, তাদেরকে নিয়েই কাজ শুরু করতে হয়। এলাকায় কাজ শুরু করেছে অনেক আগে থেকেই, যখন যেখানে যাদেরকে বেশি গুরুত্ব দেবে মানুষ, সেইভাবেই কাজ করতে হবে। যেহেতু এখন সামনে কোরবানির ঈদ, কোরবানির সময়ে বর্জ্যটা কীভাবে মানুষ ভালোমতো পরিষ্কার করতে পারে, নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, এ ব্যাপারে ইমাম সাহেবদের ভূমিকা অনস্বীকার্য। এই জন্যে ওনাদেরকে ডেকেছি, এই জন্যে ওনাদের এই উপস্থিতি। এবং আমার খুবই ভালো লেগেছে যে খানখানাপুর ইউনিয়নের শতভাগ ইমাম সাহেবরাই উপস্থিত হয়েছে। হয়তো অসুস্থতার কারণে এক দুজন থাকতে পারে, বাকি সবাইকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে। যিনি আমাদেরকে সম্মানিত করলেন তার খুবই শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার দীর্ঘ নেক হায়াত তার কাছে কামনা করি। জি আলহামদুলিল্লাহ, সবাই খুশি। আলহামদুলিল্লাহ, আমরা সকলে খুশি আছি ইনশাআল্লাহ। বাবলু ভাই আমাদের জন্য আজকে যে প্রোগ্রাম করছেন, ইনশাআল্লাহ আমাদেরকে খুশি করছেন। যে আলোচনা করছেন, এদিকে আমরা ইনশাআল্লাহ সকলে লক্ষ্য রাখবো এবং সবাই সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। কাজটা করছে, যে উদ্যোগটা নিছে, এটা একটা ভালো উদ্যোগ। এ পর্যন্ত এই ইউনিয়নে এরকম উদ্যোগ কেউ নেয়নি। নিশ্চয়ই আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা তার দীর্ঘ আয়ু কামনা করি। আল্লাহ যেন এরকম উদ্যোগ ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন। আমিন।